হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। আমি রীতা ইয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আসলে দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, হাসপাতালে তাকে অ্যাডমিট করতে হয়েছে। তো ওই জন্য আমার একটুও ভিডিও যে শ্যুট করব সেই রকম মানসিক পরিস্থিতিও নেই, আর সেরকম হাতে সময়ও ছিল না, বুঝতেই পারছো। তো তোমরা সবাই প্লিজ আমাকে যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকম প্লিজ সবাই একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর আজকে একটু দেরি আছে, আজকে একটু দেরি করেই যাব হসপিটালে। তো হসপিটালে যেসব জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো আজকে কাচাকুচি করছি। আর আজকে অনেক একটু ঘরের যেটুকু কাজকর্ম না করলেই নয়, তো সেইগুলো একটু করে নিচ্ছি। না হলে ঘরদোরটাও একেবারে বিশ্রী অবস্থায় রেখে গেছি। তো বৃহস্পতিবার দিনকে অ্যাডমিট হয়েছে। তো বৃহস্পতিবার দিন থেকে কোনো এত শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল যে আমি একটুও ভিডিওটা যে শ্যুট করব সেটাই হয়ে ওঠেনি সকাল থেকে। কোনো রকম সেই দিনকে দুবেলার ভাতও করে রেখেছিলাম, কিন্তু পুরো ভাত তরকারি সমস্তটাই ফেলা গেছে। যাক এখন তার শরীরটাও একটু ভালো আছে। তো ওই জন্য ঘরে এসে একটু যেটুকু কাজকর্ম না করলেই নয়, তো সেইটুকু কাজকর্ম করছি। আর মেয়েটাকে রেখে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো ওই জন্য যেটুকু আজকে কাজকর্ম সেইটুকুই ভাবলাম যে না, তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার। কেননা তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে আজকে তোমাদের জন্য এইটুকু যদি না করতে পারি, মনের জোর রাখতেই হবে। তো ওই মনের জোর রেখে এই ক্যামেরা ধরাটা। তো দেখো আজকে অনেকটা কাচাকুচি হয়েছে, যেহেতু দুদিন ধরে কাচাকুচি হয়েছে। আর এটা শনিবার দিনকে শ্যুট করেছি, বৃহস্পতিবার দিনকে অ্যাডমিট হয়েছে। বৃহস্পতি শুক্র দুদিনের জামা কাপড় সমস্ত কিছুটা আজকে গেছে দিয়েছি। আর আজকে একটু ভাবছি যে বাইরে থেকে না খাবার দাবার খেয়ে ঘর থেকে ভাত তরকারি খেয়ে দিয়ে যাব। তো ওই জন্য দেখো সকাল সকাল একেবারে জামা কাপড়গুলোকেও কেচে নিয়েছি, নিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে গোটা গোটা আলুই ভাতে দেবো, একেবারে সিম্পল রান্না করব জানো, আলু সিদ্ধ ভাত। আজকে যেহেতু শনিবার, সেহেতু কোনো পেঁয়াজ আদা রসুনে পেঁয়াজ রসুন মাছ ডিম এগুলো ঠেকানোই যাবে না। আর বাইরে খাওয়া মানেই পেঁয়াজ রসুন ঠেকানো হবে, কেননা ওখানে সব পুরো একাকার হয়ে থাকে। তো ওই জন্য দেখো একেবারে ঘরেতে আলুগুলোকে সিদ্ধ করে ভাত করে নেব। আর আলুগুলোকে দেখো ঘিঁতে ঘিঁতে নিচ্ছি, তার কারণ হলো না হলে আলুগুলো সিদ্ধ হবে না। তো ওই জন্য আলুগুলোকে ওই পিলারের যে ছুঁচটা থাকে সেটা দিয়েই ঘিঁতে ঘিঁতে নিয়েছি, নিয়ে এখানে ভাতটাকে বসিয়ে দিলাম। ব্যাস, এইখানে একটু নিশ্চিন্ত হওয়া গেল। আর এখন ঘড়িতে বাজে এখন 8টা। তো এদিকে জলের যা কাজকর্ম ছিল সেগুলো সমস্তটাই সারা হয়ে গেছে। যা বাসনপত্র যা ছিল, কাপড় জামা যা ছিল, সমস্ত কিছু কাচাকুচি করে একেবারে স্নান টান সেরে নিয়েছি। কেননা জল না হলে টাইমের জল না হলে চলে যাবে। তো কথাগুলো আটকে আটকে যাচ্ছে, তো প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো। আর এখানে দেখো সকাল সকাল চা বসিয়ে নিয়েছি। কালকে বললাম যে মেয়েটাকে মায়ের কাছে রেখে যাচ্ছি। তো আমার মা কালকে রুটি দিয়েছে। তো রুটি এত পরিমাণে দিয়েছে দেখো, কালকে আমাদের খেয়েও বেঁচে গেছে। তো এই জন্য রুটিগুলোকে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, বাসি রুটি ভাজা আর চা কে কে খেতে ভালোবাসো বলো তো। তো এইরকম আগে ছোটোবেলাতেও মা করে দিত, সেই রকমই অভ্যাস হয়ে গেছে। তো সেটাই মেয়ে আর আমি দুজনে মিলে গল্প করতে করতে বসে বসে খেয়ে নিচ্ছি। তা আসলে কী বলো তো, তোমরা এতদিনে ভাবছো যে এই তো বলে যে 3 জনের সংসার, এরপর আবার শাশুড়ি। আমার শাশুড়ি না ক্যামেরার সামনে একদম আসতে চায় না, তো ওই জন্য আমি ক্যামেরার সামনে আনিও না। আমাকে বলে যে তুই বলবি না। তো ওই জন্য আমি ক্যামেরার সামনে ওই জন্য
নিয়ে আসি না। যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে তাকে সেটাই দেওয়া উচিত, কেননা সবাইরই একটা আলাদা আলাদা সমস্ত কিছু আছে মতামত। তো সেই জন্যে আমি আনি না। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এই পাঁপড়টা খুব ভালো যেন এরকম ভাজা খেতে। তা এটা আমার বর এই পাঁপড়টা নিয়ে এসেছে, লিজ্জত পাঁপড়। তো এত ভালো লাগে এই পাঁপড়টা খেতে। তো ওই জন্যে এই পাঁপড় ভাজা আর ডাল সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। আর সাথে তো আলু সিদ্ধ আছে। আর আজকে দেখো, যেহেতু ভালো করে মানে ঘরদোর সেরকমভাবে মোছা হয়নি, এই যা রান্না করার পরেই একবার ঘরদোর মোছা হচ্ছে, তো এই জন্য একটু ফিনাইল দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে ঘরদোরগুলোকে মুছে নিয়েছি। আর যেহেতু আমি সকালবেলা ভয়েস দিচ্ছি এখন 5টার সময় উঠে, তো এত বাস গাড়ি যাচ্ছে যে একেবারে আওয়াজে আওয়াজে পুরো মাথা নষ্ট করে দিচ্ছে। এইখানে দেখো, ভাত তরকারি করে এখনও মেয়ের বরের কারো স্নান টান হয়নি। তো ওই জন্য ভাবলাম যে না, আমি এই দিকের কাজগুলোকে সব সেরে নিই। এদিকে ঘরটা মোছা হয়নি, সকালবেলায় আগে উঠেই জলের কাজটা করে নিয়েছি, কিন্তু ঘরটা মোছা হয়নি। ঘর মোছার জন্যে যে জলটা লাগে সেটা তুলে রেখে দিয়েছি। তো ওই জন্যে এখন ঘর মুছছি রান্না হয়ে যাওয়ার পর। আর যেহেতু বর শুয়েছিল, মানে একটু ঘুমোচ্ছিল, কালকে একটু রাত করেই আসা হয়েছে, তো ওই জন্য মানে বিছনাটাকেও তোলা হয়নি। তো ভাবলাম বসে না থেকে সময় তো চলে যাচ্ছে, যেতে হবে আবার। তো সকালবেলার ভিজিটিং আওয়ারেও যাওয়া হয়নি, দুপুরেও হয়তো হয়ে উঠবে না। আর এই দিকে দেখো, মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি কাজকর্ম করছি। আর এখানে বাসি বিছনাটাকেও তুলে নিচ্ছি, কেননা বাসি বিছনা রেখে যাওয়ার কোনো মানেই হয় না। সকালবেলা যখন আমি সকালবেলাও বেরিয়ে যাচ্ছি, তখনও কিন্তু বাসি বিছনা গুছিয়ে নিয়েই যাচ্ছি। ঘরটা হয়তো মোছা হয়ে উঠছে না অত সকালবেলা, আর সেই মনের পরিস্থিতিটাও হয়ে উঠছে না গো। আমি মানুষটাকে ভীষণ ভালোবাসি, তো ওই জন্য হয়ে উঠছে না। যা অবস্থা হয়েছিল না, মানে কি বলবো, একেবারে মানে মনটাকে একদম পুরো ভেঙে গেছে আমার। তো ওই জন্য। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ভিডিও মানে বিছনাটাকেও তোলা হয়ে গেল। আসলে মানুষটার কথা বলতে গেলেই না মনটা খুব আবেগ হয়ে যায় গো। মানুষটাকে এতটাই ভালোবাসি। তো একেবারে বিছনাটাকে টান টান করে নিচ্ছি, আর একেবারে সেই রাত্রির বেলা তো ঘরে ঢুকবো, তো ওই জন্য। আর এই দেখো, মানে চাদরটাকেও তুলে নিচ্ছি, আর খাটের নিচে আমার যেমন জিনিস থাকে সেরকম রেখেই দিয়েছি। তো আর খাবার জল দেখো, এইবারে ওই ড্রাম এনেছি, ড্রামে করে খাবার জল এনে রেখেছি। আসলে কি বলো তো, এই এত প্রচণ্ড গরমেও যেমন সংসারের কাজকর্ম করতে লাগে, সেরকম সংসারের কিছু দায়িত্ব থাকে, সেইগুলোকেও পালন করতে হয়। তো সংসারের মধ্যে, সংসারের বেড়াজালে থেকে, সংসারের দায়িত্ব, সংসারের সমস্ত কিছু মেনে চলতেই হয়। তো সেই রকমই একটা। তো যাওয়ার জন্য তাড়াহুড়ো করছি। তো এই ক্যামেরাটা আমার এখন এইরকম সমস্যা হচ্ছে, জানো, যে এইরকম পুরো কালো হয়ে যাচ্ছে। তো আম আনা হয়েছিল, আমগুলো পুরো পচে গেছে, যেন একেবারে পচে গিয়ে কালো কালো দাগ হয়ে পুরো একেবারে রস গড়িয়ে গেছে। তো সেটাই ওই ভালো করে মুছে নিচ্ছি। তো ওই জন্য একটু ভালো করে মুছতে হচ্ছে। এখানে পুরো আমার ঘরদোর পুরো পরিষ্কার একেবারে হয়ে গেছে। 2 দিন ঘরদোর মোছা হয়নি, ঘরদোরে মানে কাজকর্ম শেয়ার করা হয়নি, যে কী অস্বস্তি হচ্ছে। তোমাদের সঙ্গে আমার কাজকর্ম শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে খাওয়া দাওয়া করে এই যে আমরা 3জনে মিলে বেরিয়ে যাচ্ছি, হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, আর ওই প্যাকেটে শাশুড়ির চোটে জামা কাপড় সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এই যে আমার মেয়েরও কিছু ব্যাগে জিনিসপত্র নিয়ে নিয়েছে, ও ওখানে বসে থাকবে ওই জন্য।
আর এখানে আমার বর ঘরদোরগুলোকে মানে ঠিকঠাক বন্ধ করছে। আর এই যে টোটোয় উঠে পড়েছি, পুরো একেবারে ঘর থেকে বেরোচ্ছি, একেবারে টোটো পেয়ে গেছি। তো সেরকম কোনো অসুবিধে হয়নি। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, এত গরম। কালকে মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তারপরেও আজকে এত পরিমাণ গরম। তো আমি ওখানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, জানো যে শাশুড়ি ক্যামেরার সামনে আসে না। তো ঘরে চলে এসেছি, এখন ঠিক ঘড়িতে বাজে 9:30। আর এই দেখো মা খাবার পাঠিয়েছে এখানে, আজকে যেহেতু ষষ্ঠী, তো ওই জন্যে মা খাবার পাঠিয়েছে। এখানে ছোলার ডাল, আর এখানে লুচি, আর এখানে এই যে মিষ্টি, আমার বাপি মিষ্টি কিনে এনেছিল, মিষ্টি দিয়েছে। আর যেহেতু হাওড়া হসপিটালে আছে, তো সেহেতু হাওড়া হসপিটাল থেকে একটু হেঁটে এসে ময়দান থেকে এই জিনিসগুলো কিনে নিয়েছি। এগুলো খুবই দরকার। মেয়েও কদিন ধরে বলছিল যে মা আমার দুটো এনার লাগবে, ওই জন্য দুটো এনার কিনে নিয়েছি। আর এখানে এই যে শাশুড়ি মায়ের জন্য নাইটি কিনে নিয়েছি। সে তো একেবারে নাইটি পরতেই চায় না, তাও জোর করে পরাবো, মানে ওখানে পড়তে বলেছে। আসলে নিজেই একটু মানে থতমতো খেয়ে যাচ্ছে এখন, যেহেতু স্ট্রোক হয়ে গেছে একবার। আর এখানে দেখো এই যে মানে নিচতে মেঝেতে পাতার জন্য এরকম একটা মানে এটাকে কি বলে জানি না, তো এইখানে পেতে দেব। আর এই কম্পিউটার টেবিলটা উপরে নিয়ে গিয়ে রাখবো, আর শাশুড়িকে বিছানাটা মেঝেতে করে দেব। এখানে ওই খাটটা ঢুকবে না, জায়গাটা এতটা পরিমাণে ছোট। তো তোমরা না দেখলে বুঝতেই পারবে না, জায়গাটা এতটা পরিমাণে ছোট, তো এখানে খাটটা ধরবে না। আর এই দেখো মেয়ে নতুন জামা পেয়ে তো ভীষণ পরিমাণ খুশি। আর এই যে ওকে বললাম যে ঠাকুমার জামাটা একবার ধর। আর এটা আসলে কি ফিতে দেওয়া নিয়েছি, যে কোনো অসুবিধে হবে না। আসলে হাই প্রেশারের মানুষ তো, তো গরমেও কোনো কষ্ট হবে না, আর অন্য নাইটিগুলো পরাতেও অসুবিধে হবে। তো কেমন হয়েছে জানিও সবাই। চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা, দেখা হবে অন্য একটি ভিডিওতে।